হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে সকলকে স্বাগতম। মঙ্গলাচরণ করে গীতার ক্লাস শুরু করছি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সকল সাধু গুরু বৈষ্ণব ও আচার্য বৃন্দের চরণে আমার প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা অধ্যয়ন করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। আমরা আগের দিন 36 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। কি দেখছি আমরা না, যুদ্ধ না করার জন্য অর্জুন কত রকম ভাবে যুক্তি দিচ্ছেন ভগবানের কাছে। তো আমরা 37-38 নম্বর শ্লোকটি পাঠ করব এবং দেখতে পাবো আরো কি কি যুক্তি অর্জুন দেখাচ্ছেন। যত্তপ্যেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসাঃ কুলক্ষায় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়ম अस्माभिः পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষায় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? অর্জুন কি বলছেন না, যদি এই যুদ্ধ করি তাহলে এই যুদ্ধের ফলে কুলক্ষয় জনিত পাপ আমাদের লাগবে এবং সেই দোষে আমরা দোষী হব। কুলক্ষয় জনিত দোষ মানেটা কি না, এই যুদ্ধে বড় বড় রথী মহারথী, বড় বড় রাজা, এরা ছাড়াও অনেক সাধারণ মানুষ, সাধারণ যোদ্ধা, তারাও কিন্তু নিহত হবে এবং হয়তো দেখা যাবে সেই সাধারণ যোদ্ধাদের মধ্যে অনেকেই হয়তো সেই বংশের একটি মাত্র সন্তান। তো সেই সন্তান যদি যুদ্ধে মারা যায় তাহলে সেই বংশ আর এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ থাকছে না সেই পরিবারে। আবার এরকমও হতে পারে যে সেই পরিবারের সে প্রবীণ সদস্য, সেই প্রবীণ সদস্য যদি মারা যায় পরিবারের, তাহলেও সেই পরিবারের একটা অমঙ্গল নেমে আসবে। এই সকল কারণে অর্জুন যুদ্ধ করতে বিরত হচ্ছেন। তিনি কি বলছেন? তিনি আরো বলছেন যে দুর্যোধন হলেন অন্ধ। অন্ধ কেন বলছেন? অন্ধ মানে কি দুর্যোধন চোখে দেখতে পাচ্ছেন না? না, কখনো কখনো দেখবেন মানুষ চোখ থাকতেও অন্ধের মতো কাজকর্ম করে। চোখ থাকলেই যে সে সবকিছু দেখতে পারদর্শী তা কিন্তু নয়। চোখ থেকেও মানুষ অন্ধের মতো আচরণ করে। তাহলে এখানে অন্ধ কেন বলা হচ্ছে? দুর্যোধনের তো চোখ আছে। দুর্যোধনের সেই জ্ঞান নেই,
অর্থাৎ চোখ থাকা সত্ত্বেও যদি জ্ঞান চক্ষু কারণ না থাকে তাহলে তাকে এক প্রকার অন্ধই বলা যায়। ঠিক সেই রকম দুর্যোধনের তো চোখ ছিল, কিন্তু দুর্যোধন এটা বুঝতে পারছেন না যে এই যে যুদ্ধ সংঘটিত হতে চলেছে, এই যুদ্ধের ফলে এর পরিণামটা কত ভয়াবহ, এই ধারণা দুর্যোধনের নেই। কিন্তু পাণ্ডবরা তারা ছিলেন ধার্মিক, তো তারা খুব ভালোভাবে এই যুদ্ধের ফলাফল সম্পর্কে অবগত। তাই তারা চিন্তা করছেন, অর্থাৎ অর্জুন, পাণ্ডবদের হয়ে অর্জুন এখানে প্রতিনিধিত্ব করছেন যে তিনি যুদ্ধ করতে চাইছেন না, এবং তিনি বলছেন যে আমরা এই জিনিসগুলো দেখে জেনে কেন পাপকর্মে লিপ্ত হব। দেখুন এখানে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, যুদ্ধে বা পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় সেই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই অর্জুন এই যুদ্ধটি করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্পর্কে একেবারে অন্ধ। অর্জুনকে যখন এই যুদ্ধের জন্য আহ্বান করা হয়েছে, অর্জুন যুদ্ধ করতে বাধ্য, কিন্তু অর্জুন যখন দেখলেন যে এই যুদ্ধের পরিণতি ভয়াবহ এবং অমঙ্গলজনক, তখন অর্জুন বলছেন যে বিরোধী পক্ষ অর্থাৎ কৌরবরা এই যুদ্ধের পরিণতি সম্পর্কে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়। যেহেতু এই যুদ্ধের পরিণতি অমঙ্গলজনক, তাই এই যুদ্ধটা করার বাধ্যবাধকতা একেবারেই ছিল না। যদি মঙ্গলজনক হতো তাহলে অর্জুন বাধ্য ছিলেন এই যুদ্ধ করতে, কিন্তু যেহেতু অমঙ্গল, তাই অর্জুন বলছে এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন অর্জুন। তা আমরা 37-38 নম্বর শ্লোকে দেখলাম অর্জুন কুলক্ষয় জনিত দোষের কারণে ভাবছেন যে আমার পাপ কর্ম হবে এবং সেই কারণে আমি এই যুদ্ধ করব না। 39 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু যুক্তি অর্জুন দিচ্ছেন, মানে এই কুলক্ষয়ের ফলে কি হতে চলেছে, অর্থাৎ কুলক্ষয়ের পরিণামটা কি, সেইটা এই 39 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। 39 নম্বর শ্লোকটি পাঠ করছি। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্ম অভিভবতি উত। অনুবাদ, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম। সনাতন মানে কি? সনাতন মানে নিত্য, যেটি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, অর্থাৎ যার কোনো বিনাশ নেই, তাকে বলা হয় সনাতন। এখানে সনাতন কুলধর্মের কথা বলা হচ্ছে কেন? এখানে যে কুলধর্মের কথা বলা হচ্ছে, অর্থাৎ অর্জুন যে কুলধর্মের কথা বলছেন, সেটি বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার যে ধর্ম নীতি, সেই কুলধর্মের কথা বলা হয়েছে। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে।
পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্যই সর্বদাই তৎপর হয়ে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তাই পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। কুরুক্ষেত্র যুদ্ধের ফলে অনেক মানুষের প্রাণহানি হবে। অনেক পরিবারের প্রবীণ সদস্য তাদের প্রাণহানি হবে। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিবিধ সংস্কারের কথা বলা হয়েছে, যেমন জাত সংস্কার, তারপরে অন্নপ্রাশন সংস্কার, তারপরে চূড়াকরণ সংস্কার, দীক্ষা উপনয়ন সংস্কার যেটাকে বলা হয় উপনয়ন সংস্কার, তারপরে বিবাহ সংস্কার, এইরকম বিভিন্ন ধরনের সংস্কার মৃত্যু পর্যন্ত করা উচিত বা করা হয়। বর্তমানে সেটি বিনষ্ট হতে বসেছে প্রায়। কিছু কিছু সংস্কার করা হলেও বেশিরভাগ সংস্কার মানা হয় না। তো আগেকার দিনে এই সকল সংস্কার করা হতো এবং সেগুলি পরিবারের যারা প্রবীণ সদস্য, বয়স্ক মানুষ যারা থাকেন তাদের তত্ত্বাবধানে করা হতো। কিন্তু এই যুদ্ধের ফলে তারা যদি নিহত হন, সেই সকল পরিবারের সদস্যরা নিহত হলে তাহলে কারা সেই পরিবারের সংস্কারগুলো করাবেন? অর্জুন সেই কথাই বলছেন যে তাদের অবর্তমানে এই সকল সংস্কার করার কেউ থাকবে না এবং উপযুক্ত তত্ত্বাবধানের অভাবে যারা নবীন সদস্য তারা বিভিন্ন রকম অমঙ্গল কার্যকলাপে লিপ্ত হবে। তাদেরকে শাসন করার কেউ থাকবে না। অতএব তারা নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো বিভিন্ন কুকর্ম করতেই থাকবে। তার ফলে সেই পরিবার বিনষ্ট হবে। এই যে পাপ, তার পাপটা সেটা অর্জুন বলছেন আমাদেরই গ্রহণ করতে হবে। অতএব আমরা যুদ্ধ করব না। এইরকম একটা বিষণ্ণতায় ভুগছেন অর্জুন। তাই তিনি যুদ্ধ করতে চাইছেন না এবং তার পিছনে বিভিন্ন রকম শাস্ত্রীয় যুক্তি তিনি ভগবানের কাছে উপস্থাপন করছেন। আজ আমরা 37, 38 এবং 39 এই তিনটি শ্লোক পাঠ করলাম। আগামী দিনে আমরা 40 নম্বর শ্লোক থেকে পাঠ করব। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম।